তো এই যে আমার অবস্থাটা যে কতটা গরম সেটা তো দেখে বুঝতেই পারছেন যে মানে কীরকম গরম। আর বাইরে এত পরিমাণে রোদ, কি বলবো। এখন জাপানেও এখন ইন্ডিয়ার মতন প্রচুর গরম পড়ে গেছে। তো দেখা যাক, আগে যাই, আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে কতটা গরম পড়ছে সেটা তো দেখে আমাকে বুঝতেই পারছেন। তো এতটাই গরম পড়েছে, আর আজকে তো রবিবার। তো আজকে আমরা সবাই মিলে হঠাৎই একটা প্ল্যান করে যাচ্ছি নদীতে স্নান করতে। তো আগের বছরও আমরা গেছিলাম, তো ওখানে খুবই সুন্দর একটা খুবই ভালো পরিবেশ আর খুবই ভালো লেগেছিল। তো এইবার আমরা আবার যাচ্ছি সেখানে এনজয় করতে। এবার দেখা যাক, আগে যাই। হ্যালো এভরিওয়ান, তো আমরা চলে এসেছি এই যে নদীর পাড়ে। এত সুন্দর হাওয়া, তার মধ্যে এত সুন্দর ঠান্ডা জল, এত সুন্দর গাছপালা। আর এখন আমরা বানাবো হচ্ছে আলু কাবলি, ফুচকা। দিন সবাই মিলে ফুচকা খেলাম, খুবই ভালো হয়েছিল ফুচকাটা খেতে। সমস্ত কিছু ওখানে বসেই কাটাকুটি সমস্ত কিছু করেছিলাম। এমনি বাড়ি থেকে আলু সিদ্ধ, ফুচকা বানানো এগুলো সব করে এনেছিলাম। দেন নেমে গেলাম জলে। এত সুন্দর ঠান্ডা জল, এত ভালো লাগছিলো, যেহেতু এখন ভালোই গরম পড়ে গেছে, তো খুবই ভালো লাগছিলো। আর জলটা যে খুব বেশি ছিল তা না, আমাদের হাঁটু সমানই হয়তো জল ছিল। তো সাথে একটা করে মনস্টার এনজয় করছি। দেন চেঞ্জ করিনি, ওই অবস্থায় এখন জল থেকে উঠে গেছিলাম। দেন গাড়িতেই যেহেতু আমরা চেঞ্জ করেছিলাম, তো দেন চেঞ্জ করে একেবারে ফ্রেশ হয়ে নিয়ে দেন বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। এখানে কিন্তু আমরা টোটালি 6 জনে গেছিলাম। আমাদের গাড়িতে গেছিলাম আমরা 4 জন, আর একটা গাড়িতে দাদারা গেছিলো 2 জন, দাদা আর বৌদি। দেন আঙুরের বাগান দেখতে দেখতে চলে আসলাম। এত সুন্দর আঙুর চাষ করেছে ওই জায়গাটা পুরোটাই, মানে আমরা যেখানে গেছিলাম পুরো এরিয়াটাই দেখলাম যে শুধু আঙুরেরই চাষ করেছে। প্রত্যেকটা জায়গায় আঙুরের চাষ করেছে, এবং কালো আঙুর সবুজ আঙুর দুটোই করেছে। তো পুরো থোকাগুলো পুরো সাদা পলি দিয়ে পুরো বেঁধে রেখেছিল, খুবই সুন্দর।